একদম বেকার গাইস, একদম বেকার। এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকের ব্লগটা এমনভাবে শুরু হয়েছে, আমাদের এই জায়গাতে আসার কোনো প্ল্যানই ছিল না, আনপ্ল্যানে এসেছি। তার জন্য আমি হুটোহাটো করে রেডি হয়ে চলে এসেছি। তো সেখানে এসে আমি ভিডিওটা ওপেন করলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে ছোটই হবে ভিডিও। তো এই যে চলে এসছে আরেকটা বান্ধবী। আর এটা ছিল আমাদের বগুলা পূর্বপাড়া স্কুলে একটা ফাংশন ছিল। কি বলবো, আমি নিজেও সেটা জানি না। আর এই যে অনেকে যারা আমার ব্লগে তারপর ইনস্টাগ্রাম ভিডিওতে যারা খোঁজো, কিন্তু এখন দেখতে পাও না খুব একটা। সো আজকে সাথে দেখা হয়ে গেছিল। তো বলে তো গেছি গাইজ ওখানে, কিন্তু কি করব গিয়ে কিছুই বুঝতে পারছিলাম না, একদম বোরিং লাগছিল সিরিয়াসলি। তারপরে এই যে সব অনেকজনই এসছিল, অনেক ভিড় হয়েছিল। ফাংশন হচ্ছে, ভিড় তো হবেই গাইজ। আর মঞ্চে স্টেজ শো হচ্ছিল, খুব সুন্দর করছিল সবাই, নাচ বাচ্চারাও করেছিল। আর ফাইনালি আমরা এখানটা এসে দাঁড়ালাম। আমাদের একদমই ভাল লাগছিল না অত ভিড়ের মধ্যে, তো তার জন্য এখানটা এসে দাঁড়ালাম। আর কোনো জায়গায় গিয়ে আমাদের এরকম বোরিং লাগে না। কালকে যেমন বোরিং লাগছিল সিরিয়াসলি গাইজ, প্রচুর বাজে লাগছিল। চলে এসলাম। এখানে হচ্ছিল ডান্স, সেটাই আমরা দাঁড়িয়ে দেখছিলাম। যেহেতু আমাদের বোরিং লাগছিল, কোনো কিছু ভালো লাগছিল না, তার জন্যে যখন দেখলাম ডান্স হচ্ছে তো ডান্স দেখছিলাম। যখন ডান্সই হচ্ছিল সবসময়ের জন্যে, আমরা সাইডে ছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, এই করছিলাম গাইজ। তারপরে চলে এসেছিলাম বাড়ি, ভালো লাগছিল না তার জন্যে। क्या कर रहा है यार तू? तो मजाक है क्या? গাইস এবারটা যাচ্ছি আমরা বাড়ি। কটা বাজে এখন? ওই চলে বলে ঠিক আছে, বিশাল সত্য। এখন কটা বাজে? 7:40, 7:47 বাজে। কি অনুষ্ঠান দেখলাম, একদম বেকার গাইস, একদম বেকার। গেলাম আর গেলাম, বাড়িতে চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আর মজা খুব একটা করিনি আমরা, জাস্ট এদিক ওদিক ঘুরেছি, তাছাড়া কিছুই না। আর ব্লগে তো দেখেই নিয়েছো, তো এনজয় অনেকটাই কম করেছি আজকের ব্লগে। তো চলো কি করা যাবে, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। আর হ্যাঁ গাইস, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে যাবে, বলে দিলাম।